7 দশক আগে দক্ষিণ এশিয়ার খ্যাতিমান কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামকে কেন্দ্র করে ছোট গল্প লিখেছিলেন। গল্পটি আবর্তিত হয়েছিল একটি গুজবকে ঘিরে। ভারত পাকিস্তানের জন্য সেচ নির্ভর নদীগুলোর পানি বন্ধ করে দেবে। 1951 সালের ইয়াজিদ গল্পে এক চরিত্র বলে ওঠে, কে নদী বন্ধ করতে পারে? এটা কোনো নালা নয়, নদী। 74 বছর পর সেই আশঙ্কা বাস্তব পরিস্থিতিতে পরিণত হয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম জনবহুল দুই প্রতিবেশী দেশের উপর, যারা উভয়ই পারমাণবিক শক্তিধর। 2025 সালের এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে এক হামলায় বন্দুকধারীরা 26 জন বেসামরিক নাগরিক হত্যা করে। তাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর দোষ চাপায়। এর জবাবে ভারত জানায় তারা সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসছে। 6 দশকের পুরনো এই চুক্তি সিন্ধু অববাহিকার 6টি নদীর পানি বন্টন নিয়ন্ত্রণ করে, যা 27 কোটির বেশি মানুষের জীবনের উপর নির্ভরশীল। তাদের বেশিরভাগই পাকিস্তানে বাস করেন। ভারতের ঘোষণার পরদিনই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান করে এবং হুঁশিয়ারি দেয়, পাকিস্তানে পানির প্রবাহ ব্যাহত হলে তা হবে যুদ্ধ ঘোষণা শামিল। এর পরবর্তী সপ্তাহগুলোতে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনব্যাপী তীব্র সংঘর্ষ ঘটে। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা পাল্টাপাল্টি চলে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। যুদ্ধের সরাসরি লড়াই থেমে থাকলেও উভয় দেশ কূটনীতিক প্রচারণায় নেমেছে বিশ্ববাসীকে নিজেদের অবস্থান বোঝাতে। ভারত সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্তে অটল থেকেছে। 21 জুন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর পর দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী ঘোষণা করেন চুক্তিটি স্থায়ীভাবে স্থগিত থাকবে। তিনি ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, এই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের শান্তি ও অগ্রগতি, কিন্তু একবার তা ভঙ্গ হলে রক্ষার আর কিছু থাকে না। নিম্ন প্রবাহবর্তী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্য পানির প্রবাহ ব্যাহত হওয়া অস্তিত্বগত হুমকি। খাদ্য, কৃষি, নিরাপত্তা ও লাখ লাখ মানুষের জীবিকা এই পানির উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, নদীর পানি পুরোপুরি বন্ধ করা ভারতের পক্ষে এখন সম্ভব না হলেও আংশিক ব্যাঘাতেও পাকিস্তানের বিপর্যয় সৃষ্টি করতে পারে, বিশেষ করে শীতকালে। পাকিস্তানের বর্তমান জলধারা কাঠামো ভারত যদি পানির প্রবাহ রোধ করে তা সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। একটি অঞ্চল, একটি নদী, বিশ্বের 12তম দীর্ঘতম নদী সিন্ধু উৎপন্ন হয়েছে তিব্বতের কৈলাস পর্বত থেকে 5490 মিটার অর্থাৎ 18,000 ফুট উচ্চতায়। এটি কাশ্মীর অঞ্চল পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করে প্রায় 3000 কিলোমিটার দক্ষিণে আরব সাগরে গিয়ে পড়ে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সিন্ধু নদীর সাথে যুক্ত হয় এর পশ্চিম উপনদী সোয়াত ও কাবুল নদী। পাঞ্জাবের উর্বর সমভূমিতে প্রবেশের পর সিন্ধুর সাথে যুক্ত হয় 5টি পূর্ব উপনদী, ঝিলাম, চেনাব, রাভি, ভিয়াস ও শতদ্রু। এই নদীগুলো ভারত অধিকৃত কাশ্মীর ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে। উচ্চ প্রবাহবর্তী দেশ ভারত এবং নিম্ন প্রবাহবর্তী দেশ পাকিস্তানের মধ্যে এই ভৌগোলিক বাস্তবতা দীর্ঘদিনের অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে পানি সংকট, পানিকে কেন্দ্র করে দ্বন্দ্ব কেবল ভারত পাকিস্তানে সীমাবদ্ধ নয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপর বাঁধ নির্মাণ নিয়ে তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি নীল নদে বাঁধ নির্মাণ করা ইথিওপিয়ার বিরুদ্ধে মিশর ও সুদানের ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়াতেও গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী নিয়ে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের মতো বিরোধ রয়েছে। দেশভাগের দীর্ঘস্থায়ী উত্তরাধিকার অধিকাংশ ভারত পাকিস্তান বিরোধের মতো পানি সম্পর্কিত উত্তেজনার শিকড়ও নিহিত রয়েছে 1947 সালের আগস্টে উপমহাদেশের বিভাজনের সময়, যখন দুই দেশ ব্রিটিশ উপনিবেশিকের শাসন থেকে স্বাধীনতা লাভ করে। জম্মু ও কাশ্মীর অঞ্চল, যেখান থেকে ঝিলাম নদীর উৎপত্তি এবং চেনাব নদীর প্রবাহ, সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ব্রিটিশ আমলে গঠিত ঐক্যবদ্ধ পাঞ্জাবের সেচ ব্যবস্থার বিভাজন। খাল, নদী এবং হেডওয়ার্ক একে অপরের সাথে জড়িত ছিল, যা পানি বন্টনকে জটিল করে তোলে। 1948 সালের মার্চ পর্যন্ত একটি স্বল্পস্থায়ী চুক্তি কার্যকর ছিল, কিন্তু এরপর ভারত দুটি খালের মাধ্যমে পাকিস্তানে জলপ্রবাহ স্থগিত করে দেয়। এর ফলে পাকিস্তানি পাঞ্জাবের প্রায় 8% চাষযোগ্য জমি 5 সপ্তাহের জন্য পানিবিহীন হয়ে পড়ে। এই প্রাথমিক সংকট মন্টুর ইয়াজিদ গল্পকে অনুপ্রাণিত করে এবং সিন্ধু পানি চুক্তির অনুঘটক হিসেবে কাজ করে। বিশ্বব্যাংকের মধ্যস্থতা ও অর্থায়নের 9 বছরের আলোচনার পর 1960 সালের সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। কিংস কলেজ লন্ডনের ভূগোল বিভাগের সিনিয়র লেকচারার মাজেদ আখতার আল জাজিরাকে বলেন, এই চুক্তি ছিল রাজনৈতিক বিভাজনের পর পানিবাহী বিভাজনের প্রতিফলন। ব্রিটিশ আমলে পাঞ্জাবের একটি সমন্বিত সেচ ব্যবস্থা পরিচালনার জন্য বিপুল বিনিয়োগ হয়েছিল, যা 1947 সালে বিভক্ত হওয়ার জটিলতা তৈরি করে। তিনি আরও বলেন, পানি বন্টনের এই প্রশ্ন কাশ্মীর ইস্যুর সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত।